এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। গ্রামের জীবনটা আসলে প্রতিটা মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের গ্রামের দিক থেকে কিন্তু মানুষ অনেক বেশি সৌন্দর্য বললেই চলে। গ্রামের মানুষ অনেক সরল সোজা হয়ে যায়। আজকে শহর থেকে চলে গেলাম শ্বশুরবাড়িতে, আর তার জন্য সকাল সকাল বের হয়ে পড়লাম। অনেক বেশি খুশি লাগছিল, যেহেতু ঈদের মধ্যে যেতে পারিনি, তাই ঈদের পরের দিনই চলে যাচ্ছি। মেয়েটা তো অনেক বেশি খুশি, আর সে বাবার কোলে চড়ে ভ্যানে চড়ে দাদুর বাড়ি যাচ্ছে। অনেক বেশি আনন্দ হচ্ছিল আসলে, যেটা বলে বোঝানো যাবে না। আমি এরকম ভ্যানে করে যাওয়ার মজাটা অন্যরকম, প্রাকৃতিক বাতাস খেতে খেতে যাওয়া আর কি। গ্রামে আসলেই মনটা আসলে ভালো হয়ে যায়। এই পরিবেশগুলো দেখে, সৌন্দর্য দেখে আসলে অদ্ভুত একটা মায়া কাজ করে। জানি না আসলে কার কেমন লাগে, কিন্তু পার্সোনালি আমার গ্রামটা অনেক বেশি ভালো লাগে। এটা দেখতেও যেমন সুন্দর, প্রাকৃতিক সুন্দর যাকে বলা হয়, যা আমরা শহরে কৃত্রিম সৌন্দর্য দেখি, কিন্তু আমাদের গ্রামটা কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্য। সরল সহজ এই গ্রামটা, মানুষগুলো খুবই সরল সোজা। যারা আমার ভিডিওটি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি প্রায় গত 1 বছর পর গ্রামে আসছি, এটার মজাটাই অন্যরকম। আর যেহেতু শ্বশুরবাড়ি আসছি তাহলে তো বুঝতে পারছেন গাইস। আর দেখুন গ্রামে হাটগুলো, ছোটবেলায় বাবার সাথে গ্রামে হাটে বেড়াতে আসতাম, আর তারপর তো আস্তে আস্তে বড় হয়ে গেছি। আর শ্বশুরবাড়িটা হয়েছে গ্রামে, কিন্তু কাজের সুবিধার্থে আমাদেরকে শহরে থাকতে হয়, যেহেতু আপনাদের ভাইয়া ঢাকাতে থাকে। 1 বছর পর পর আমরা যে কোনো একটা ঈদে আসি গ্রামে। আর যেহেতু এবার রোজার ঈদে অনেক বেশি জ্যাম ছিল, আসতে পারিনি, তাই ঈদের পরের দিনই বের হয়ে গেছি। গ্রামের এই হাটগুলো দেখতে কত ভালো লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার মেয়েরা দেখুন ভ্যানে থাকবে না, দুষ্টুমি করছে, মানে সে সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। তো গ্রামে আসার পর পরের দিন আসার পর দেখি আমার শাশুড়িকে পাওয়া যাচ্ছে না। তো তারপর দেখি যে তিনি আসলে মাঠে কাজ করছেন। তো কি কাজ করছেন সেটা দেখাচ্ছি। দেখুন গাইস, এগুলো হচ্ছে আমাদের ছাগল। তো আসে দেখি যে উনি হচ্ছে মরিচ উঠাইতেছেন। আর দেখার পর তো আমারও ভীষণ ভালো লাগছে, নিজেদের ক্ষেতের মরিচ আর নিজেরাই উঠাইতেছে, অনেক বেশি মজা লাগছিল। আর যেহেতু দেখতেও ভালো লাগছিল, তো আমি ভাবছিলাম যে আমি একটু উঠিয়ে দিই। তারপর আসার পর দেখুন আমি উঠিয়ে দিচ্ছি। আমি তো কোনোদিন এই ধরনের কাজ করিনি বা দেখিও নি, ফার্স্ট টাইম দেখতেছি। তো অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু গ্রামে বিয়ে করেছি, শ্বশুরবাড়িও গ্রামে। তো দেখার পর অনেক বেশি এনজয় করছিলাম। আর দেখুন লাল মরিচ, এগুলো শুকনো মরিচ হবে, মরিচ দিয়ে উঠানো হচ্ছিল, কারণ হাটে নিয়ে যাবে। আর একা একা তো উঠানো সম্ভব নয়, আর আমি এটা শখ করে 2-3টা উঠেছি। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, সবসময় গ্রামের প্রতি একটু টান ছিল বেশি। তো সবসময় চাইতাম গ্রামে যেন বিয়ে হয়, কিন্তু গ্রামে বিয়ে হয়ে বা লাভ কি, আমাকে তো সেই শহরে থাকতে হয়। যেহেতু রুহির পাপা শহরে থাকে, ঢাকাতে থাকে, তো সেই সুবিধার্থে আমাদেরকে ঢাকায় থাকতে হয়। কিন্তু আমার বাবার বাসা হচ্ছে রাজশাহীতে, আর আমার শ্বশুর বাড়িতে একদম গ্রামের ভেতরে, বুঝতে পারছেন। আমার বাবার বাড়িও গ্রামের মধ্যেই, কিন্তু আমার আব্বু চাকরির সুবিধার্থে তিনি হচ্ছে রাজশাহীতে থাকতেন, আর সেখান থেকে তার ওখানে রাজশাহীতে একদম সেটেল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকেও থাকতে হচ্ছে শহরের মধ্যে। গ্রামের মানুষজনকে দেখলে কত মায়া লাগে, কত সরল সোজা মানুষজন, আমাদের শহরের মানুষের মতন এত জাঁকজমক না। তাদেরকে দেখলে কেমন যেন কতটা মায়া লাগে। গাইস, আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমার শ্বশুরবাড়ি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।